এখানে আর কতক্ষণ বসে থাকবেন ভাই? চলেন ভেতরে চলেন। লিখু তুমি ভিতরে যাও, ঘুমাও গিয়ে। আর সেটা না হয় ঘুমাবো, কিন্তু ভাই আপনি রাম করে এনে বসে রয়েছেন কে? আপনার কি হয়েছে আমার একটু ক্লিয়ার করে বলবেন তো, যে আপনি কি হয়েছে, কি হয়েছে এটা কি? শোনো, আমার মেজাজ 49 হয়ে আছে, তুমি যাও ঘুমাও গিয়ে, আমার আর গাইটো না। সেটা তো বুঝতে পারিছি যে মিজাজ যাচ্ছি ভাই। মেয়ের কি মেজাজ, আর সানুর কি ছোটবেলা থেকে এরকম মেজাজ নাকি? আপনার সঙ্গে যে আগে থেকে একটা সম্পর্ক ছিল আমি তো সেটা জানতামই না। চুপ, তুমি এক্ষুনি তোমার মাল সামানা নিয়ে এই বাসা থেকে বের হয়ে যাও। কেন, কি হয়েছে, কি ব্যাপারটা কি বলুন তো? যেটা বলতেছি সেটা করো, আমার আর মেজাজ খারাপ করো না। যাও, তোমার মাল সামানা নিয়ে তুমি বের হয়ে যাও। আরে আশ্চর্য সবই ভাই, কি হয়েছে নাকি সেটা তো আমাকে বলবে, নাহলে বুঝবো কি করে? আর কতভাবে বলবো? তুমি এখনই বের হয়ে যাও বাসা থেকে। আরে কি হচ্ছে, আশ্চর্য, আপনি চিৎকার করছেন কেন? চিৎকার করবো না দেখি চুমা দেবো তোমাকে। থামাচ্ছেন না কেন? আমি দেখছি তো তো ভাই। মরে যাবো তো, হার্ট অ্যাটাক করে মরে আরে যাবো। আপনি চিৎকার থামেন না, করছে। তো আমার আডার হলে তোমার কি? তুমি বাইরাও। থামাচ্ছেন না কেন, থামাচ্ছেন না কেন? আচ্ছা ভাই, কি হয়েছে কি আপনি বলবেন তো ভাই, কি হয়েছে কি ভাই? আরে ও একটা বেঈমান, মুনাফিক, আমার সাথে মুনাফিকি করেছে। এ কি আশ্চর্য, গালাগালি কেন করছেন আপনি আমাকে? গালাগালি করবো না, চুমা দেবো? কেন গালাগালিটা করবেন কেন? আমি কি করেছি? আচ্ছা শুন ভাই, তুই মুনাফিকি করেছিস। থামাচ্ছেন না কেন? মাল নিয়ে বাইরে। আচ্ছা আমি দেখছি তো ভাই। আরে ও কি থামাবে? থামাচ্ছেন না কেন ওকে? ও আমাকে কি থামাবে? শুনুন শুনুন, এই যে শুনুন, আমি যে আপনার সঙ্গে সবসময় বিনয় করে কথা বলি, কেন বলি আপনি জানেন? তুই একটা বেড়াল, তাই এই জন্য বলিস। জিনা জিনা, ওটা ওটা বংশ, ওটা রক্তের মধ্যে থাকতে হয়। ব্যবহারে থামাচ্ছেন না কেন? ব্যবহারে বংশের পরিচয়। শুনুন, এত লাফালাফি করবেন না, একটা ফু দেবো উড়ে যাবেন। কি খুঁজে পাওয়া আমারে যাবে না। ফু দিবি তুই? আমারে তুই থামাচ্ছেন ফু দিবি? না। আপনি থামাচ্ছেন না কেন? আরে শুনুন, নিজেদের মধ্যে কি হচ্ছে নাকি বলবেন ঠিক তো? আছে, আমি চলে যাচ্ছি, আমি এখানে থাকবো না, এখানে থাকার আমার কোনো দরকার নেই। মান সম্মান আমার আছে, তো সেটা নিয়ে চলে যাচ্ছি। ভাই ওঠছে কি? ভাই ফুট! ফুট! এটা কাট! ও যেন আর এখানে ঢুকতে না পারে। আচ্ছা লিখু, জি ভাই। তুমি কারে নিয়ে এসেছো? লালু ভাই, তুমি জানো না আমার এখানে বেঈমান মুনাফিকদের কোনো জায়গা নেই? আপনি ইরাম কেন কম দিনই? আরে বড় ভাই বলেন, উস্তাদ বলেন, গুরু বলেন, সেটা তো আপনি। আপনার হাত ধরে আমরা খাজা বাবার আশিকান হয়েছি। তা আপনি তো বলেছেন কারোর উপর বেশিক্ষণ রাগ করে থাকা যাবে না, তাহলে জোরে করে ধমক দেওয়া যাবে না। আরে একটা মিয়া মানুষের জন্য আপনাকে দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে বলেন? না না লেখু ভাই, সেটা ঠিক কথা নয়। দাদা আমার উপর রাগ করেছেন, তো সেটা করতেই পারেন, দাদাই তো। হয়তো নিজের অজান্তে কোনো ভুল টুল করে ফেলেছি দাদা, সে কারণে রাগ করেছেন। কিন্তু দাদা আপনি একটা কথা বলুন, আপনি কি নিজে মুখে কোনোদিন বলতে পারবেন যে আমি জেনে শুনে আপনার সঙ্গে কোনোদিন এক দানা অন্যায় করেছি? বলতে পারবেন? পারবেন না। এই যে আমি আপনার সঙ্গে সামনে যে এত বিনয়ী, এত ভদ্রভাবে কথা বলছি, আমি কিন্তু এত বিনয়ী নই, আমি কিন্তু একটা বাঘের বাচ্চা দাদা। কিন্তু আমি আপনার সামনে বিড়ালের মতো মিউ মিউ করছি। কেন মিউ মিউ করছি জানেন তো? কারণ আমি জানি আমি যার সঙ্গে কথা বলছি সে আমার চেয়ে আরো অনেক বড় বাঘের বাচ্চা, তার কাছে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, এই কারণে আমি এখানে এসেছি। বসো 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 বসো। এখন থেকে আমরা একসঙ্গে থাকবো, মিলে জোরে থাকবো, আর কোনো থার্ড পার্সন নিয়ে এখানে কোনো আলোচনা হবে না। না, কোনো মেয়ে মানুষ নিয়ে আমাকে এখানে আলোচনা হবে না, হতেই পারে না। আমরা তিন ভাই একসঙ্গে থাকবো, মিলেমিশে থাকবো, বাস। গান সারো লিখু। জি ভাই।